আপনার ইজি হবে। হ্যাঁ, এর পাশাপাশি নতুন করে যে ট্রেন্ডিং যেগুলো আর আর এখনকার যুগে সবচেয়ে ট্রেন্ডিং এখন, তার আর দিয়ে অনেক কাজ করা যায়। এটা শিখে নিতে পারেন। দেন আপনার কি করা যেতে পারে সেটা, সেই ডাটাটা যে আসলে সেটা ইন্টিগ্রেশন করার পর আপনার পেপার লিখতে পারেন। ওকে, পেপার লিখে সেগুলোকে আপনি রিভিউ করলেন আপনার সুপারভাইজারের মাধ্যমে, অথবা আপনি নিজে যদি পারেন বা বোঝেন আপনি অথবা সিনিয়রের সঙ্গে কনসাল্ট করে, অথবা এখন অনেক ধরনের এআই টুল আছে, সেই টুল দিয়েও আবার আপনি কি করতে পারেন, আপনার যে পেপারটা আছে সেই পেপারটার গ্যাপ কি, বা আপনি যেটা লিখছেন সেটা আসলে ঠিকঠাক লিখছেন কিনা, সেটাও আপনি আবার নিজে নিজে চেক করতে পারেন। ওকে, দেন আপনি আপনার যে জার্নাল আছে সেই জার্নাল ধরে আপনি সেই জার্নালের গাইডলাইন ধরে আপনি কি করলেন সেখানে সাবমিশন করলেন। সাবমিশন করে এটা দেখবেন যে সময়, এটা ডিপেন্ডিং অন দা জার্নাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এটা 6 মাস থেকে 1 বছর অথবা এর চেয়ে বেশি সময়। হ্যাঁ, অথবা মোস্ট অফ দ্য যেগুলো আমরা যেগুলো পেপার সাবমিট করি এগুলো 6 মাসের মধ্যে হয়ে যায়। বা 3-4 মাসের মধ্যে হয়ে যায়। বাট খুবই যদি বড় মানে জার্নাল হয় সেক্ষেত্রে একটু টাইম হয়তো একটু বেশি লাগতে পারে। সো কমন কিছু জার্নাল এখানে নাম বলছে, যদিও এগুলো অনেক অ্যাডভান্স লেভেল জার্নাল। এর পাশাপাশি এগুলো আপনার মানে আমি যদি লক্ষ্য ঠিক করি যে আমি একটা বড় জার্নালে পাবলিকেশন করব, তাহলে কিন্তু ওই জার্নালটাও যদি না পড়ি তার চেয়ে নিচে যে জার্নাল গুলো আছে সেগুলোও কিন্তু আমরা কি করতে পারি, পাবলিকেশন করতে পারি। ওকে, সো এখানে কয়েকটা এক্সাম্পল দিছি, এগুলো ধরে আপনারা আগাইতে পারেন। অথবা জার্নাল সাবমিশন করার আগে ওদের গাইডলাইন গুলো দেখে নিতে পারেন, যে যে টপিকস আপনি কাজ করছেন ওই জার্নালে এটা আসলে কম্পিটেবল কিনা, ওই জার্নালে যাবে কিনা, সাবমিট করা যাবে কিনা। হ্যাঁ, সো ওই জানলার গাইডলাইন গুলো যদি পড়েন আপনার কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে 3টা জানলা এখানে এক্সাম্পল দেওয়া আছে।